শিউলি সৌভাগ্যক্রমে উত্তরবঙ্গে প্রথম পোস্টিং পেল, যেখানে অর্জুন চাকরি করেছে এবং সেখান থেকে মাত্র 2 ঘন্টার দূরত্ব গাড়িতে। জয়েন করার মাস দুয়েক পরেই দুইজনের ফুরসত পেল কাজের ফাঁকে একটা ছুটির দিনের, একটি বেলার দেখা করবার এতদিন পরে। প্রায় গোটা 2টা বছর পার হয়ে গেছে, সামনাসামনি দেখা হয়নি ওদের। কত কথা জমে আছে স্তূপাকার হয়ে। ফোনে কি আর সব কথা বলা হয়? সকাল থেকে শিউলি উত্তেজনায় টকবক করে ফুটেছে। এই শিউলি সেই কলেজ বেলার লাজুক মুখ চেরা শিউলি নয়। এই শিউলি চটপটে সুপ্রতিভান সরকারি চাকুরে, অর্জুনের সহকর্মী, সহপাঠী থেকে সহকর্মী। এমন সৌভাগ্য কজন বধূ দেখা যায়? খুব বিশেষ দেখা যায় না, কিন্তু অর্জুন আর শিউলির ভাগ্যে ঘটেছিল সেই বিরলতম ঘটনাটি। কলেজের তিনটি বছরের সহপাঠী, তারপরও বন্ধুত্ব অটুট পরের 5টি বছর। আর তারও পরে এই চাকরি জীবনে এসে আবার দুইজনের সহকর্মী। 60 বছর বয়স পর্যন্ত অটুট বন্ধন। শিউলি আর অর্জুন দুজনেই একই সরকারি দপ্তরে চাকরি পেয়েছে। খবর পেয়ে ওদের পুরনো বন্ধুরা, যাদের সাথে ফোনে বা ফেসবুকে যোগাযোগ ছিল, তারা বেধম ঠাট্টা করেছে অটুট জোর বলে। শিউলি আর অর্জুন উপভোগ করেছে, সামিল হয়েছে ঠাট্টায়, সায় দিয়েছে বন্ধুদের কথায়। অর্জুন চলে এলো সকাল সকাল শিউলির বাসা বাড়িতে। তারপর সারাদিন হই হই আড্ডা, গল্প আর দুজনে মিলে জমিয়ে খাওয়া দাওয়া। তারপর সন্ধ্যা হতেই দুইজনের মুখ ভার করে দুইজনকে বিদায় সম্ভাষণ জানায়। পরের বার শিউলি যাবে অর্জুনের বাসায়, কথা দেয় শিউলি। দিনটা যেন বড্ড তাড়াহুড়ো করে শেষ হয়ে গেল। বিদায় নিয়ে উদাস মনে অর্জুন ফিরে যায় নিজের জায়গায়। শিউলি একলা হয় জানালার ধারে পাতা আরাম চেয়ারে, ভাবে পুরনো দিনের কত কথা। ডায়েরির পাতায় লেখা কালির অক্ষরগুলো যেন নড়ে চড়ে হেঁটে দৌড়ে বেড়ায় শিউলির মনে। অর্জুনের দম বন্ধ লাগে একলা বাসায়। তারপর এক সময় রাতটা শেষ হতেই পরদিন থেকে আবার দুইজন নিজের নিজের কর্মক্ষেত্রে চরম ব্যস্ততায়। মাঝে মাঝে 2-4টে মামুলি মেসেজ চলাচলি হয় হোয়াটসঅ্যাপে। দিন যায় এক একটা করে, সপ্তাহ যায়, মাস যায়, 2 মাস যায়। শিউলির আর ফুরসত মেলে না যে একবার যাবে অর্জুনের বাসায়। 3 মাস পর এক শনিবারের ভর সন্ধ্যায় অর্জুনের ফোন। অনেক অভিযোগ, তুই তো সময় পাস না আসার, দেওয়া কথা না রাখতেও শিখে গেছিস আজকাল। তবে তুই যখন আসবি না তখন কাল সকালে না হয় আমি আসি। কিরে, আপত্তি আছে? কাজের চাপ আর পরিবার থেকে দূরে একলা থেকে মুষলে পড়া শিউলি যেন জেগে উঠল। না না, আপত্তি কি বলছিস, আয়, কালকেই আয়। পরদিন রবিবার, ভালো মন্দ বাজার করলো শিউলি। একা থাকে, কোনো রকমের সেদ্ধ ভাত ফুটিয়ে খায়। ইচ্ছে করে না একলা খেতে। অর্জুন আসছে আজকে, ভালো মন্দ একটু না করলে কি হয়? অর্জুন এলো খুব সকালে নয়, একটু বেলা বাড়তে, এই 11টা নাগাদ। শিউলি জল খাবার নিয়ে বসেছিল, লুচি আর আলু চচ্চড়ি। অর্জুন খুব ভালোবাসে। কলেজে পড়ার সময় মাঝে মাঝে মা করে দিত টিফিনে, যেদিন কোনো অফ পিরিয়ড থাকতো না অথবা মায়ের হাত খালি থাকতো। কিনে কিছু খাবার টাকার বদলে মা খুব হাসি হাসি মুখ থেকে অ্যালুমিনিয়ামের গোল টিফিন কৌটায় পুরে লুচি আর আলু চচ্চড়ি দিয়ে দিত। শিউলি কোনো দিন কেন মা কী করে সবই বুঝত, কিন্তু কিছুই মুখে ফুটে বলতো না, কারণ শিউলি সব কিছু মুখে ফুটে বলা সম্ভব নয়। শিউলির টিফিন কৌটা খুলে সেই না তো লুচি আর ঠান্ডা আলু চচ্চড়ি, সবটাই অর্জুন খেয়ে ফেলত আঙ্গুল চেটে চেটে। তারপর লজ্জায় জিভ কেটে নিচের পকেট ছেড়ে ছুঁড়ে শালপাতার ঘুগনি আর চুরমুড়ি বা ভেলপুরি খাওয়াতো শিউলিকে কলেজ গেটের পাশ থেকে।
ক্যান্টিনের অত সস্তায় কিছু পাওয়া যেত না কিনে। এতদিন পরে কথাগুলো বড্ড মনে পড়ল শিউলির। অর্জুন এলো ঠিকই, তবে মুখখানা যেন একটু ভার ভার। হালকা দুই একটা কথার পর শিউলি বলল, এই শোন, একটা খুব জরুরি আলোচনা আছে বুঝলি। চোখে কৌতুক আর ঠোঁটে হাসি মিশিয়ে হালকা করে বলল শিউলি। আছে তো বলে ফেল, কিসের দেরি। একটু থেমে মুখ নিচু করে অর্জুন বলল, চল আমরা বিয়ে করে নিই, দুইজনকে তবে আর আলাদা থাকতে হবে না। অর্জুনের কথা শুনে হতভম্ব। শিউলি ফিক করে হেসে বলে, এই কথা? না রে, তোকে বিয়ে করতে পারলাম না রে অর্জুন। তুই বন্ধু ছিলি, বন্ধু আছিস, আর বন্ধুই থাকিস। তুই যদি বর হয়ে যাস, তবে বরের সঙ্গে ঝগড়া হলে আর কাঁধে মাথা রেখে বরকে গালমন্দ করে শ্রাদ্ধ করতে পারবো না। আর তুই বা বউয়ের সাথে ঝগড়া করে এসে কার কাছে বউয়ের ভূত ভাগাবি বল দেখি? ভেবেছিস সেটা? আজকাল বন্ধুর বড় অভাব রে। বর বউয়ের কিন্তু ততটা আকাল নেই। কিরে, কিছু ঢুকলো মাথায়? তারপর সেদিন আর গল্প গুজব তেমন আর জমল না। শিউলি আর অর্জুন দুইজনেই অন্যমনস্ক ছিল। তারপর সন্ধ্যার আগেই অর্জুন ফিরে গেল নিজের বাসায়।